রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকালে সমস্ত কাজ করে নিয়েছি, করে নিয়ে স্নান করে এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর মুছে নিয়েছি, বাসন মেজে নিয়েছি। দিয়ে কী করলাম বলো তো, যে আজকে হচ্ছে শুভ অমাবতী। তো তার জন্যে কামাখ্যা মন্দিরে যে দেখবে যে মানে দরজা গেট লাগিয়ে দিয়েছে, তো 3 দিন খোলা হবে না। তো তার জন্য আমরাও সেই নিয়মটা করছি, যে আমাদের মানে যে ফটোগুলো দেখতে পেলে ঠাকুরের ফটোগুলো, তো সেগুলোকে নতুন গামছা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো আমরাও 3 দিন ঠাকুরকে কোনো সেবা দেব না, সন্ধে দেব না বাড়িতে। তো 3 দিন পর আবার তোমার ওই যে ঢাকা খুলে তারপরে হচ্ছে কি যে আবার ঠাকুরের সেবা দেব। তো তার জন্য এখন ঢেকে রেখে দিলাম। তো তারপরে রাখার পর এই যে চলে আসলাম রুটি করতে। তো রুটি করে নিয়েছি। তো রুটি করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর কি খাওয়া দাওয়া করেছি বলো তো, আম, কাঁঠাল আর হচ্ছে রুটি, মিষ্টি, দই। তো দইটা নিইনি, তো দই ভাতের সঙ্গে খাবো, তার জন্য দই খাওয়া দাওয়া করিনি। তো আম, কাঁঠাল আর হচ্ছে কি যে মিষ্টি, রুটি এগুলোই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে যে আবার চলে এসেছি রান্না করতে। তো ভাত হয়ে গেছে। তো যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর আজকে হচ্ছে যে আমাদের এখানে অমাবতীতে সবাই মিলে তোমার আমাদের মানে পাড়ার সবাই মাংস ভাত খায়। তো হচ্ছে কি যে খাসির মাংস রান্না করছি আজকে। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে দেখতেই পাচ্ছ আমার মাংসটা রান্না হয়ে গেছে। তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। তো নামিয়ে দিয়ে তারপরে হচ্ছে কি যাওয়ার ভাত খাওয়া দাওয়া করব। তো কিছু কাজ আছে সেগুলো করে নেব, করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তো শাশুড়ি মা এসেছে আজকে। তো শাশুড়ি মাকে ফোন করে ডাকা হয়েছে, তো এসেছে, ও বাড়িতে আছে। তো রান্না করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর আমি এখনও খাইনি, বরমশাই খায়নি, ও মাঠে গিয়েছিল, তবে চলে এসেছে। তো স্নান করে নিয়েছে, স্নান করে ও বসে আছে। তো এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে খুব মেঘ লেগেছে। তো তার জন্য ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই, তারপরে একসঙ্গে দুজনেই খাবো। তো এই যে শাশুড়ি মাদের খাওয়া হয়ে গেল, ছেলে দুটোর, আর হচ্ছে কি যে শাশুড়ি মা। তো শাশুড়ি মা খাওয়া দাওয়া করে মুখ হাত খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার কাজ করব। তো উঠোন ঝাড় দিয়ে দিলাম। তো তারপরে যে চলে আসলাম এই যে দরজার মুখে। তো রাস্তাটা ঝাড় দিয়ে নিই। তো রাস্তাটা ধরো দুবেলাই ঝাড় দিয়ে নিই, সকালেও ঝাড় দিয়ে নিই, বাসি রাখি না, আর বিকেলেও ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দিয়ে নিলে বেশ ভালো পরিষ্কার দেখায়, তার জন্যে। তো তারপরে যে ঝাড় দিয়ে তারপরে হচ্ছে কি যে হাত পা ধুয়ে চলে এসেছে এই যে খাবার খেতে। তো বসে গেছি আমি, বরমশাই, আর এদিকে শাশুড়ি মা দেখতেই পাচ্ছ বসে আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দই নিয়ে বসে গেছি। তো এই যে দইয়ের কৌটো দেখতেই পাচ্ছ। তো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের পাশে থাকা আমার খুব দরকার। তো তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো তারপরে যে দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে উনুনটা লিকাতে। তো উনুনটা ভাবলাম যে লিকাবো না, থাক সকালে লিকাবো। তো আবার ভাবলাম যে না, কালি রাখবো না, লিখে নিই। তো এখনও ধরো সময় আছে হাতে, তো একভাবে কাজ করে নিতে বেশ ভালোই লাগে। তো তার জন্য উনুনটা লিখে নিলাম। তো তারপরে হচ্ছে কি যে খাওয়া দাওয়ার বাসনগুলো আছে, তো সব বাসনগুলো একসঙ্গে মাজা ধোয়া করে নিব। যে ছেলেপুলে খেলো, তার জন্যে ওদেরও বাসন আছে, তো রেখে দিয়েছি কলপাড়ে। তো আমরাও খেলাম, খেয়ে তারপরে যে বাসনগুলো ধুতে চলে আসলাম। তো বাসনগুলোকে ভালো করে একটু চেপে চেপে মেজে নিচ্ছি। কেন বলো তো, যে হচ্ছে কি যে মাংস ভাত। তো মাংস ভাত হলে দেখবে যে একটু বাসন একটু তেলে ভাব বেশি করে, তো তার জন্য একটু চেপে চেপে মাজছি। তো তারপরে বাসনগুলো মাজার পর ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে আরও যেসব কাজগুলো আছে সেগুলোই করব, করে নিয়ে তারপরে হচ্ছে কি যে গা ধুয়ে নেব। তো গরমও বেশ ভালো লাগছে। আর আমাদের এখানকার আবহাওয়াটা মানে এর সময়ে রোদ হচ্ছে আর সময়ে মেঘ করছে। তো কাদের ওখানে মেঘ হচ্ছে এরকম আবহাওয়া, তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর
কারা কারা অমাবতী পালন করলে তো অবশ্যই কমেন্টে বলো, আর অমাবতী কেমন কাটালে তো সেটাও অবশ্যই বলবে। তো আমাদের তো ভীষণ ভালোভাবে কাটিয়েছি অমাবতী, তো দেখতেই তো তোমরা পাচ্ছ। তো তারপরে যে দেখো আমার বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেল, তো তারপরে যে চলে আসলাম। তো শাশুড়ি মা উঠোনে চলে এসেছে, তো বাড়ি যাবে বলছে, তো বলছে যে একটু মাথাটা আঁচড়িয়ে দাও। তো তার জন্য যে চলে আসলাম চিরুনি নিয়ে, তো মাথাটা আঁচড়িয়ে দিতে চলে আসলাম। আর শাশুড়ি মা একটু অসুস্থ, কেননা ওর চোখ অপারেশন হয়েছে ধরো, তো তার জন্যে মানে মাথাটা ঝাড়তে পারছে না, স্নান করতে পারছে না। তো আজকে স্নান করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ভিডিওতে।